ভারতের প্রতিশোধের ম্যাচে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের গত আসরে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ, হয়েছিল চ্যাম্পিয়নও। পরে আসরে অর্থাৎ রোববার দুবাইয়ে বাংলাদেশ ভারতের ফাইনালটা টিম ইন্ডিয়ার জন্য মূলত ছিল প্রতিশোধের, কিন্তু ঘটনা ঘটল উল্টোটা। উত্তেজনাকর ম্যাচটি জিতে এশীয় যুবাদের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। $198 রানের পুঁজি খুব একটা বড় না হলেও সেই লক্ষ্যে টিকতে পারল না ভারত। আজিজুল হাকিমের দল জয় তুলে নিয়ে এলো 59 রানে। গত বছর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। 5 বল থাকতে 198 রানে অল আউট বাংলাদেশের যুবরা। বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার 20 রান করেন। তিনি নামা অধিনায়ক আজিজুল হক তামিম 16 রান করে সাজ করে ফেরেন। 4-এ নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন 40 রানের ইনিংস। 5-এ নামা রিজান হোসেন সর্বোচ্চ 47 রান করেন। উইকেট রক্ষক ফরিদ হাসান 37 রান যোগ করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। দলীয় 4 রানেই আয়ুষ মাহাত্রাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী, কিন্তু তাকে বাড়তে দেয়নি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে। 73 রানে 3 উইকেট থেকে 81 রানে যখন 6 উইকেট নেয়, তখন থেকে ম্যাচের পাল্লা ভারী হতে থাকে বাংলাদেশের দিকে। এরপর তারা আর বেশি দূরে আগাতে পারেনি। 139 রানেই শেষ হয়ে যায় তাদের সবকটি উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমন 3টি করে, আল ফাহাদ 2টি এবং মারুফ মৃধা ও রিজান হোসেন 1টি করে উইকেট নেন।